হাতে যদি এমন 5 দিন কি 7 দিনের ছুটি থাকে তাহলে বেরিয়ে পড়া যায় নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। পাহাড় বলতেই যেটা সবার আগে মাথায় আসে সেটা হলো গ্যাংটক। তো তাই জন্য গ্যাংটক বা দার্জিলিং, তো তাই জন্য আমি চলে গিয়েছিলাম গ্যাংটকে। তো শুধু গ্যাংটকই না, আমি আরও ভিডিও শেয়ার করব। আমি গ্যাংটক থেকে দার্জিলিংও চাই, তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এবং আমি আজকে চলে যাব এখান থেকে ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, ইয়াংথাং ভ্যালি, এলিফ্যান্ট লেক, আরও অনেক জায়গায়। তো তার ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তো সকাল সকাল উঠে এরকম একটা প্রকৃতির মাঝখানে সকালের চাটা খেয়ে নিলাম, আর বেশ ভাল লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এরকম গরম গরম চা খেতে। তারপর জলখাবার খেয়ে নিতে হলো আমাদেরকে। তো নাথুলায় আমাদের যাওয়ার কথা ছিল, তো সেখানে পারমিট পাইনি, কেন নতুন একটা অফিসার এসছেন। তো তিনি কিছু কারণের জন্য নাথুলাটা আটকে দিয়েছেন যাওয়াটা। তো দেখি আজকে কোন কোন স্পট ঘোরা যায়, তো আপনাদেরকে ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি। এত সুন্দর একটা হোমস্টে থেকে চলে যেতে হবে শুনে মনটা ভীষণই খারাপ হয়ে গেছে। আর এখানকার ওয়েদারও বেশ সুন্দর, আর আমার বেশ ভালো লাগছে। এখান থেকে প্রায় যেতে ইচ্ছা করছে না। তো তাই জন্য একটু ওপরে উঠে এলাম। আর ওদের যে হোমস্টেটা রয়েছে না, হোমস্টেটা নিচে দেখলে মনে হবে কোথায় হোমস্টেটা। আমি তো ফার্স্টে এসে হোমস্টেটা খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথায় গেল। তারপর দেখছি যে হোমস্টেটা এইরকম একটা ছাদ। তো এই ছাদ থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। সাধারণত কেউ দেখলে খুঁজবে হোমস্টেটা কোথায় গেল কোথায় গেল, কিন্তু এই সিঁড়ি দিয়ে নিচে নেমে হোমস্টেটা হয়নি। তবুও মানে এই পাহাড়ের বুকে সূর্যের আলো পড়াটাও একটা আলাদা মাধুর্য তৈরি করে। আস্তে আস্তে সূর্যের আলোটা। তবে আমার এই হোমস্টের এই বারান্দাটা বেশ ভালো লেগেছে। আমি কালকে এসে থেকে প্রায় বারান্দাটাই বসে রয়েছি, আর এত ভাল লাগছে মনে হচ্ছে যাবো না। ভীষণই ভাল লাগছে বারান্দাটা। আর এরকম একটা ভিউ আসছে না, এত সুন্দর ভিউ ছেড়ে মনে হচ্ছে না রুমে যাই। রুমগুলো যদিও বা খুব সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুদীপা। আজকে আমি আবার সকাল সকাল উঠে পড়েছি ব্লগ বানাবো বলে। তো আজকে আমরা ইস্টের দিকে যাচ্ছি, সিকিমে। তো কী কী ঘুরবো সেখানে, সেটা আপনাদেরকে শেয়ার করব আমি। যাই হোক, আশপাশটা একটু ঘুরে দেখবো বলে বেরিয়েছি। এই হচ্ছে ভিউ, আমি যেখানে রয়েছি সেই জায়গাটা। আর ওই যে ফ্ল্যাগগুলো টাঙানো রয়েছে ওর নিচেই ঠিক হোমস্টেটায় আমরা রয়েছি। ফার্স্টে যখন আমরা এখানে এসেছিলাম, তো আমরা ভাবতে পারিনি যে এই ওপরে তো ছাদটা দেখা যাচ্ছে, ঠিক ছাদের ঠিক নিচেই এরকম একটা সুন্দর হোমস্টে রয়েছে। এটা আমরা ভাবতে পারিনি। অভাবনীয় ছিল ব্যাপারটা, কিন্তু বেশ ভালো লাগলো। তো সকাল সকাল চা খাওয়া হয়ে গেছে, এখন বেরোতে হবে। তো রেডিও হয়ে গেছি। এরকম জায়গায় তাড়াতাড়ি শুয়ে থাকা যায় না। আমার যদিও বা ভোর 4টের সময় ঘুম ভেঙে গেছে আজকে। কেননা এরকম জায়গাটাকে এনজয় করাটাই বেটার। কত আর ঘুমাবো, লাইফে তো ঘুম আছেই। তো আশপাশটা একটু ঘুরে দেখবো বলে বেরিয়ে। এত সুন্দর ভিউ সকাল সকাল, আর তার সাথে এক কাপ চা, আর কিছু চাই না। জাস্ট পাহাড়ের ভিউটা আপনারা দেখুন, দুর্দান্ত, জাস্ট অভাবনীয়, কোনো কথা হবে না। তো আমি একটু যাই ওই পাশে, একটু হেঁটে দেখি যে এই প্রকৃতিটা কীরকম, জায়গাটা কীরকম, একটু দেখা দরকার। খুবই সুন্দর, কোনো তুলনা হয় না জাস্ট এই হোমস্টেটার আর এই জায়গাটার। মারাত্মক সুন্দর এই ভিউ। আগের দিন আমরা বাদামচেনে এই লোটাস হোমস্টেতে এসে ভীষণই টায়ার্ড হয়ে গেছিলাম, তাই জন্য আর বাইরের ভিডিও করা হয়নি। রুমে গিয়ে পুরো রুমটাকে এনজয় করেছিলাম এবং আপনাদেরকে রুমের ভিতরে ব্যালকনির সমস্ত ভিডিও শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তো আজকে আর ভিতরে থাকলাম না, আজকে ভাবলাম একটু বাইরেটা ঘুরিয়ে দেখাই যে কীরকম ভিউ থাকতে পারে এরকম একটা জায়গায়। তো আমি আমার চ্যানেলে এর আগের ভিডিওতে পদমচেনের তো লোটাস হোমস্টে এবং ড্রাইভারের নাম্বার এবং
ট্যুর প্ল্যানারের নাম্বার আমি আমার স্ক্রিনে এবং ডেসক্রিপশানে শেয়ার করেছি। তো যারা এখানে আসতে চান বা আগামী দিন আসবেন, তো তারা সেই নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারেন। তাতে আপনাদের অনেকটা হেল্প হবে আসার জন্য, যদি আপনাদের এই হোমস্টেটা পছন্দ হয়ে থাকে তাহলে। জিলে জরা, জিলে জরা। বাহ, আমরা কি ম্যাচ করে খাচ্ছি রে ভাই। অনেকক্ষণ ধরে বাইরে হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছে, তারপর চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। এসে দেখি আমাদের জন্য ব্রেকফাস্ট অলরেডি রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেওয়া যাক। कोई इधर आने से वेलकम। पहले उसको डर এটা So then थैंक यू। कितना बोले क्या बोलते हैं इसको? खद्दा खद्दा खद्दा। हाँ, हमें এনার নাম হচ্ছে পাসান। এনারা দুই বোন এই হোমস্টেটা চালান। আমরা চলে যাব বলে উত্তরীয় দিয়ে আমাদের সম্মান জানাচ্ছেন। তো এবারের মতো আমাদের পদ্মাচেনকে জানাতে হবে বাই বাই। বেশ ভালো সময় কাটালাম। এবার আমাদের আজকের গন্তব্য হচ্ছে গ্যাংটক। গ্যাংটকের সব সাইট সিনগুলো করবো, আর আপনাদেরও আপডেট দিতে থাকবো। তাহলে চলা যাক গ্যাংটক। তো আমরা এবার পাদামচেনকে গুড বাই বলে বেরিয়ে পড়লাম গ্যাংটকের দিকে। তো এরকম রাস্তাটা কাজ হচ্ছে আর ভীষণ ধার দিয়ে গাড়ি যাচ্ছে, আর ভয়ও লাগছে। তবে আজকে যেখানে যাব বাবা মন্দির, সেটা অনেকটাই উঁচুতে, আর একটু উঁচু দেখলে আমার ভীষণই ভয় লাগে। মানে পাহাড় আমি খুব ভালোবাসি, আর ঠিক সেই রকম পরিমাণে আমি পাহাড়কে ভয়ও লাগে আমার। তো আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো তোমরা দেখতে থাকো। হঠাৎ করে এই যে এতটা উঁচু বল হঠাৎ করে। এখন বাজে সকাল 9:53। আমরা যাচ্ছি পাদামচেনের হোমস্টে থেকে। আমরা এখন যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে। তো রাস্তা খুবই খারাপ, অলরেডি রাস্তায় কাজ চলছে, আর এখানে সবাই ঘুমিয়ে পড়েছে অলরেডি, সবাই ঘুমোচ্ছে, কিন্তু আমি জেগে আছি কি করব। মেঘালয় I have already started a video.
গাড়িটা অনেকটা উঁচুতে, আগে যেখানে ছিল তার থেকে অনেকটা উপরে চলে এসেছি। আর আমার মাসির একটু ভয়ও লাগছে আর একটু শ্বাসকষ্টও হচ্ছে, মানে অনেকটা উঁচুতে, মানে নিচের দিকে তাকালে মানে ভীষণই ভয় লাগছে। যারা ধারে বসেছে বিশেষ করে তাদের তো ভীষণই ভয় লাগছে। তো এটা অনেকটাই উঁচুতে, আগে যতটা ছিল তার থেকে অনেকটা উপরে চলে এসেছি আমরা এখন। যত সময় বাড়ছে গাড়িটা ক্রমশ আরও ওপরের দিকে উঠছে, আর ওপরের দিকে উঠছে মানে ভয়ও লাগছে ভীষণ পরিমাণে। মানে আমি তো দার্জিলিং ঘুরেছি, বাট দার্জিলিং কিন্তু এতটা উচ্চতায় নয়, এটা অনেকটাই বেশি উচ্চতায়, আর রীতিমতো ভীষণ ভয়ও লাগছে। আর আমার একটু পাহাড় এবার আমরা মেঘের ওপরে, আর মেঘ আমার থেকে নিচে, এত সুন্দর যে ব্যাপার, এত সুন্দর দেখতে, মানে না দেখলে শেষ হয় না মনে হয়। আর এত ঠান্ডা আর এত বেশ ভালো লাগছে। এতক্ষণ যেই জায়গা ছিল তার থেকেও এখনও উপরে উঠে গেছি। এখন প্রায় আর পাশে কিছু দেখা যাচ্ছে না, কাদের দিকে না দেখা যাচ্ছে গাছ, না দেখা যাচ্ছে পাহাড়ের নিচে, না কোনো জনবসতি, পুরো মেঘে ঢেকে গেছে। এখন প্রায় মেঘটা নিচে বলতে গেলে, আর আমরা অনেকটাই উপরে মেঘের থেকে। তো ভীষণই মানে ভয় লাগছে আর বেশ ভালোও লাগছে ভিতরে। মেঘ বেশি বেড়াচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করা যাবে যে এই মেঘগুলো ভেসে বেড়াচ্ছে। আমরা জুলু ক্রস করে চলে এসেছি, এখন আমরা জিগজ্যাগ রোডের দিকে আরো টপে উঠছি। আর যত উপরে উঠছি টেম্পারেচার ততই ঠান্ডা হচ্ছে। অবশেষে আমরা সেই ভিউ পয়েন্টে পৌঁছে গেছি যেখান থেকে জিগজ্যাগ রোডটাকে দেখা যাবে। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগছে এখান থেকে, আর আশপাশটা পুরো। আমরা চলে এসেছি এখন গণেশ ভিউ পয়েন্টে, যদিও আমার ভয়েসটা খারাপ আসছে, ধরে গেছে গলা। এখান থেকে ভিউটা বেশ পরিষ্কার আসছে, আর আমার ঠান্ডায় পুরো গলা জমে গেছে। আমরা এখন জুলুক থেকে চলে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখানে দাঁড়িয়ে রয়েছে, ও মালটা তো নিচে তাকিয়ে আমাদের বলা উচিত। দেখা যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়। তো গণেশ ভিউ পয়েন্টে আমরা জিগজ্যাগ রোডটা দেখে বেরিয়ে পড়লাম আবার নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে, অর্থাৎ নেক্সট গন্তব্য আমাদের বাবা মন্দির। তো যাওয়া যাক। আর পুরো রাস্তাটা দেখছেন কীরকম ফগি, এরকম রাস্তায় মানে গাড়ি যারা চালায় তারা কতটা রিস্ক নিয়ে চালায়
মানে পাহাড়ের ড্রাইভারদের তো সত্যি নমস্কার, যে কী করে এরকম রাস্তায় ওরা গাড়ি চালায়। মানে ওদের তো মানে প্রতিটা মুহূর্তে বলতে গেলে লাইফ রিস্ক। মানে এটা কি ওদের কাছে মানে খুব ইজি ব্যাপার? মানে আমার জানতে ইচ্ছে করে যে ওদের কি এরকম রাস্তায় গাড়ি চালাতে ভয় লাগে না? বেশিরভাগ দেখেছি পাহাড়ে যাদের ছেলেদের প্রফেশন, তারা কিন্তু ড্রাইভারই করে বেশিরভাগ ছেলেরাই। আর মেয়েদের দেখেছি অনেকটা মানে খুব হার্ডওয়ার্ক করে এখানকার লোকেরা। আমরা তো এরকম পারবোই না, মানে এরকম ওয়েদারে মানে ওদের কি ভয় লাগে না? মানে সাহসটা তো আমাদের থেকে অনেক তুলনায় রাস্তায় অনেকটাই ফগ কেটে গেছে বলতে গেলে, কিন্তু মাসির মধ্যে থেকে এখনও ভয়টা কাটেনি, ভীষণ পরিমাণে ভীতু আর ভয় পাচ্ছে। আর ভয় পাচ্ছে বলে কোনো কথা বলছে না। অন্য সময় প্রচুর বকবক করে, এখন মানে ভয়ে একটা মানুষ চুপ হয়ে গেছে, কোনো কথা বলছে না। পরে আমাদেরকে বলে যে ভীষণ পরিমাণে নাকি শ্বাসকষ্ট হচ্ছিল, তাই জন্য কোনো কথা বলছে না। আর নিচের দিকে তাকালে মাথা ঘুরছে আর ভীষণ পরিমাণে ভয় লাগছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো তাই জন্য নাকি কথা বলছিল না। এরকম কেউ করে, যদি প্রবলেম হয় তো সেটা তো বাড়ির লোককে জানানো উচিত, নাহলে আমরা বুঝবো কী করে যে কী হচ্ছে। তো যাই হোক, তারপরে একটু অক্সিজেন দিয়ে একটু কোনোরকমভাবে সুস্থ করা গেল। তারপর আমাদের গাড়ি তো এগিয়েই চলেছে, মাসি ভাবছে কখন একটা কোনো গন্তব্যে পৌঁছবে। দুরন্ত ঘুরে এই লেগেছে পাক, এই দুনিয়া ঘুরে বন 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 ছন্দ ছন্দে কত রং বদলায়, রং বদলায়, রং বদলায়, রং বদলায়। मोहब्बत गई भाड़ में, हम आ गए पहाड़ में। Yo, how's the Josh? Hi sir. How's the Josh? Hi sir. How was the Josh? Hi sir. जब जिंदगी में सुकून चाहिए तो पहाड़ों में तो आना पड़ेगा ना मेरी जान। এবার সামনেই একটা দোকান দেখলাম, তো ওখানে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো। তো নেমে এবার এখানে একটু চা খেয়ে নেবো। আর অনেকক্ষণ বেরিয়েছি, তার কারণে আমাদের খিদেও বেশ পেয়ে গেছে। তাই জন্য দেখলাম এখানে গরম গরম মোমো তৈরি হচ্ছে, তো ভাবলাম যে এবার একটু মোমো খেয়ে নেওয়া যাক, তারপর নয় আবার রওনা হব। আর এখানে শুধু মোমো খাবারের দোকানই নয়, আর তার সাথে সাথে এই দোকানটায় অনেক কিছু সামগ্রী বিক্রি হচ্ছে। তো আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি ভিতরটা, অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এখন বাজে 11:40। আমরা যাচ্ছিলাম ওল্ড বাবা মন্দির। রাস্তায় একটা ব্রেক নিলাম, চা একটু পপকর্ন খাচ্ছি, তারপরে আবার টুয়ার্ডস ওল্ড বাবা মন্দির। वेज सूप मिलता है ना, चिकन सूप का भी ना, वेज सूप का। যাই হোক, আবার রওনা হয়ে গেলাম বাবা মন্দিরের উদ্দেশ্যে। এরপর বাবা মন্দির পৌঁছেই আমি ভিডিও করছি। সিকিম রাজ্যে দুটো বাবা মন্দির রয়েছে, একটি পুরনো সিল্ক রুটে এবং অন্যটি নাথুলার কাছে। দুটি জায়গায় বিরাজমান করেন বাবা হরভজন সিং। প্রথমবার সিকিম বেড়াতে গেলে বাকেট লিস্টে থাকা নাথুলা চাঙ্গুলে সেই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। তাছাড়া বাবা মন্দির এবং হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হলেও কোনোভাবেই বাদ দেওয়া যাবে না বাবা মন্দিরকে। সিকিম থেকে এই রুটে বেড়াতে গেলে বাবা মন্দির 12 মাস পর্যটকদের ভিড় লেগে থাকে। মন্দির ঠিকই, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের বাস নেই, তিনি থেকেও রয়েছেন। তিনি এখনও পাহাড় দিয়ে চলেছেন সেই সীমান্তে, এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তিনি হলেন বাবা হরভজন সিং। তার স্মরণে এই মন্দিরটি সিকিমে গড়ে উঠেছে, যা পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও ভারতীয় সেনাদের কাছে এর আলাদা গুরুত্ব রয়েছে।
चला लवकर विजिट करा. 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগ দেন তিনি। 1968 সালে 22 বছর বয়সে হরভজন সিং কর্মরত ছিলেন নাথুলায়। তার বছরখানেক আগে এই অঞ্চলে সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। সীমানাবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধের পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর ছিল এবং তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14.5 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় মারাত্মক ঠান্ডা এবং দুর্গম ও সংকীর্ণ ছিল। এবং 1968 সালে অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা হয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পর হরভজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ানের প্রতিম সিংহের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজন সিং বলে দেওয়ায় জায়গাতে তার নিথর দেহ পাওয়া যায়। তারপর পূর্ণ সামরিক মর্যাদার তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। যদিও এখানে শেষ নয়, শোনা যায় মৃত্যুর পর নিজের কর্তব্য পালন করেন হরভজন সিং। নাইট ডিউটি থাকা কোনো সেনা জওয়ান ঘুমিয়ে পড়লে তাকে চড় মেরে জাগিয়ে দেন তিনি। এমনকি শত্রুপক্ষ থেকে আসা আগাম বিপদ সম্পর্কে সেনাদের সতর্ক করে দেন। তার এই অবদানের কারণে তার মানসিক বেতন বাড়িতে পাঠানো হয়। বার্ষিক ছুটিও পেতেন তিনি। তার জন্য আলাদা করে ট্রেনের সিট বুক করা হতো। তার ব্যাগ পৌঁছানো এবং গোছানো হতো এবং 3 সেনা জওয়ান তার বাড়িতে সেটা পৌঁছে দিতেন। 14 বছর পর আগেও এই রীতি পালন করা হতো। বাবা মন্দির হরভজন সিংয়ের সামরিক উর্দি জুতো সযত্নে সংরক্ষণ করা আছে, তার জন্য বিছানাও তৈরি করা হয়েছে। নাথুলার কর্মরত সেনা জওয়ানদের দাবি সেখানে মাঝে মাঝে হরভজন সিং বিশ্রাম নেন এবং বিছানা এলোমেলো হয়ে যায় একই এবং জিনিস দেখা যায় তার জুতোর ক্ষেত্রেও। জুতোতেও মাঝে মাঝে কাদা ধুলো লেগে থাকে, অথচ হরভজন সিং কোনো জিনিস এক চুল এদিক থেকে ওদিক হওয়া পছন্দ করেন না। এই বিশ্বাস থেকেই ভারতীয় সেনা জওয়ানরা শুরু করে পর্যটকেরা সিকিম গেলেই ঘুরে আসেন এই বাবা মন্দির। এরপর এখান থেকে বেরিয়ে আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্টে চলে যাব। আর আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে এলিফ্যান্ট লেক। আর এখানে খালি পায়ে আসতে হয় এই মন্দিরে। আর ভীষণ পরিমাণে ঠান্ডা, মানে পা মাটিতে রাখা যাচ্ছে না, ভীষণই কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে নেমে এবার গাড়ির দিকে চলে যাই। এলিফ্যান্ট লেক সামনের দিকটা তাই ওটাকে এলিফ্যান্ট লেক বলে। ও হ্যাঁ তো मोबाइल में टावर मिलेगा। এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই নিউ বাবা মন্দিরের উদ্দেশ্যে। আর ভীষণ পরিমাণে ঠান্ডা, আর আমাদের জ্যাকেটগুলো ওপরে রয়েছে। সবাই ভাবছে যে আমাদের কি ঠান্ডা লাগছে না এরকম ওয়েদারে। আমরা কোনো জ্যাকেট ছাড়াই গেছি, কি অবস্থা। कौन से समय में आने से बर्फ भी मिलेगा, जा भी पाएंगे।
পাহাড়টা পুরো সিঙ্গুলার পাহাড় একটা। ইন্ডিয়া দিলে কখনো হয় না। হ্যাঁ ওইটা দিদায় দেখাচ্ছে ওয়েদার। তোমরা তাড়াতাড়ি করো। যদি আসতে পারিস আয়, নাহলে ওং নমঃ শিবায়, কিচ্ছু হবে না। তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। আর ছাঙ্গু লেকে দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণে জ্যাম, আর জ্যাম কাটিয়ে গাড়িগুলি এগোনোর চেষ্টা করছে। আর এখানে সবথেকে আমার যেটা খারাপ লাগে, এখানে যে এখানকার যে গরুগুলো রয়েছে অর্থাৎ ইয়াকগুলো, তাদের নাকে একটা ইয়ে দিয়ে শিকল পরানো থাকে, আর সেটা দিয়ে টানে। আর এখানে যে পর্যটকরা রয়েছে ওই ইয়াকের ওপর করে ঘুরছে, আর বেচারা ইয়াকগুলোকে টানছে দড়ি দিয়ে, আর ওদের নাকের শিকলটা টান পড়ছে। আর বেচারা চোখগুলো দেখলে মনে হবে ছলছল করছে, যেন কাঁদছে। তো খুবই খারাপ লাগছে, আর ঠান্ডার মধ্যে কীরকম জড়সড়ো হয়ে রয়েছে। আর এখানকার গরুগুলোর এইরকম ঠান্ডার জন্যই এতটা পরিমাণ লোম ওদের। এরপর আমরা রাস্তায় একটা দোকান থেকে সেখান থেকে একটু কিছু খেয়ে নিই। তো এখানে মোমো আর স্যুপই আছে, তো তাই জন্য আমরা মোমো আর স্যুপ একটু খেয়ে নিই, তারপরে আবার রওনা হয়ে পড়ি। রাস্তায় ফলস দেখতে পেয়ে একটু নেমে ফটো তুলে নিই। তারপর অবশেষে আমরা হোটেলে পৌঁছে যাই, এবং হোটেলে পৌঁছে যাওয়ার পর আমরা লাগেজ টাগেজ রেখে তারপর বেরিয়ে পড়ি একটু গ্যাংটকে যে মার্কেটটা রয়েছে সেটা একটু ঘুরে দেখতে।
সবাইকে যারা করেছে ওই যারা লাভ নেই করেছে কিন্তু বোতল দিয়ে করে পাই না আমার যাওয়ার গাড়ি বুক করে পুরো প্রপার জায়গায় বল। পুরীরও তুই গেটে ঢুকতে যাবি দেখবি লাদাখ, এমন মনে করছে লাদাখ। হ্যাঁ হ্যাঁ, বাহ। মানে তুমি ভাব তোমার কারোর ইচ্ছা এরকম যে একবার ঢুকে যাই, সংসার ধর্ম করবো না, ওই যে মার্কেট ঘোরা হয়ে যাওয়ার পর আমরা রাতের ডিনার নিয়ে হোটেলে ফিরি এবং আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী ব্লগে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। তো চলো, আজকের ভিডিওটা যাতে ভালো লাগবে লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।